সেদিন আমি যখন মোমোর একটা রিল শেয়ার করি তো ওইটাতে মাশাআল্লাহ অনেক রিচ হয়েছে। তো ওইখান থেকে অনেক আপু ভাইয়া ফুল রেসিপিটা চাইছো। আমি জাস্ট এমনি ভিডিও করছিলাম, বাট ফুল রেসিপি যে আপলোড করব সে প্ল্যান ছিল না। তো সবার এত রিকোয়েস্ট পাওয়ার পর ভাবলাম যে শেয়ার করে দেই। এখানে আমি মুরগির মাংস একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, তার সাথে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ এগুলো দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব একটু লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আর তারপর দিয়ে দিব আমি হলো আদা রসুন বাটা। এখানে আমি যা যা ইউজ করব তা কম বেশি সবার বাসায় থাকে, কারণ আমি একদম রেগুলার মানে বাসায় যা যা থাকে তা দিয়েই বানাইতেছি। এক্সট্রা কোনো কিছু এখানে দেখতে পারবা না। তারপরে এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তারপর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখন আমি এখানে গরম তেল দিয়ে দিব। দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে কিন্তু আমরা যে রেসিপিগুলো দেখি ওরা দেখা যায় গোলমরিচের গুঁড়া, সয়া সস, টমেটো কেচাপ আরও অনেক কিছু ইউজ করে, বাট আমাদের বাসায় দেখা যায় সবসময় এই জিনিসগুলো কিন্তু থাকে না। তো যা ছিল তা দিয়ে আমি এভাবে মোমো বানাই। তো তোমরা ট্রাই করবা, এটা এই স্বাদে এরকম পার্থক্য হয় না, সেম সেমই লাগে, অনেকটাই সেম সেম লাগে। যাই হোক, তারপর এই যে আমি এখানে লবণ দিয়ে জাস্ট পানি দিয়ে আটা কাই করে নিয়েছিলাম। তারপর এটা বড় করে বেলে আমি একটা মানে কি বলে বয়মের ঢাকনার সাহায্যে একদম সমান সমান গোল গোল করে পিস করে নিছি। আর মোমো শেপটা দিতে না আমার বিরক্ত লাগে, যার জন্য এই যে অন্থনের যে একটা শেপ আছে না, এই শেপটা আমি দিয়ে নিই। কারণ ওইভাবে কুচি কুচি করে দিতে আমার কাছে মনে হয় যে অনেক টাইম লাগে, আর রুটিটা বেলতেও তো টাইম লাগে। যার জন্য আমি খুবই সিম্পল এই যে এইভাবে অন্থনের যে একটা শেপ থাকে এটা দিয়ে দিই। তো তোমরা যারা মোমো শেপ দিতে পারো না আমার মতো, তোমরা এটা ট্রাই করবা। আর ওইভাবে বানাইলে ওইটা আমরা খাবো, আর এইভাবে বানালেও আমরা খাবো। যাই হোক, এইভাবেও কিন্তু দেখতে খারাপ লাগতেছে না, খুবই সুন্দর লাগতেছে। তো আমি আজকে অনেকগুলাও মোমো বানিয়ে নিছি। আর এইদিকে মোমোগুলো স্টিম করার জন্য আমি পানি বসাই দিয়েছিলাম। তারপর এই যে স্টিমারে দিয়ে এখন এগুলোকে স্টিম করব। যেহেতু আমার পানিটা অলরেডি গরম ছিল, তো এগুলো স্টিম হতে আমার সেরকম সময় লাগে নেই, মাত্র 10 মিনিটের মধ্যেই আমার এই মোমোগুলো স্টিম হয়ে গেছিলো। তো মোমো দিয়ে খাওয়ার জন্য এখন আমি একটা চিলি অয়েল বানাবো। তো এখানে আমি জাস্ট শুকনো মরিচ ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে নিব। তারপর দিয়ে দিব ধনেপাতা কুচি, তোমরা চাইলে কাঁচামরিচও দিতে পারো। তারপর আমি এখানে গরম তেল দিয়ে দিব, জাস্ট হয়ে যাবে। অনেকে এখানে অনেক কিছু ইউজ করে, বাট আমার কাছে এই সিম্পল, কারণ বাসায় সবসময় সব জিনিস অ্যাভেলেবেল থাকে না, যা থাকে সেটা দিয়ে যখন যেটা খেতে ইচ্ছা করে, মানে এক এক সময় দেখা যায় এক এক রকম খাবারের ক্রেভিং ওঠে। তো আমার বাসায় যা যা অ্যাভেলেবেল ছিল আমি তা দিয়ে বানিয়ে ফেলছি। তো এই তারপর একটু লবণ অ্যাড করে দিলাম স্বাদের জন্য। আর ট্রাস্ট মি, এই সসটা আসলে অনেক মজা, বিশেষ করে এই যে রসুন, ধনেপাতা বা মরিচগুলো নিয়ে যখন একটু মুখে দিবা, আমার ভয়েস দিতে যাইয়ে আমার আবার জিভে পানি এসে পড়তেছিল, এত মজা হয়েছিল। তো আমি বাসায় নর্মালি এভাবেই মোমো বানাই। তোমাদের ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবা, আর পেজে একটা ফলো দিয়ে দিও যারা এখন পর্যন্ত আমার পেজে